আমরা প্রায়ই দেখি কিছু মানুষ যেন একই ধরনের সমস্যায় বারবার পড়তে থাকে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব, কেন এমনটা হয় আর এই নেতিবাচক চক্র থেকে বের হওয়ার উপায়টাই বাকি। আচ্ছা, এমন কাউকে কি আমরা চিনি যা রিলেশনশিপের ক্ষেত্রে ভাগ্যটা যেন সবসময়ই খারাপ, মানে বারবার একই ধরনের সমস্যায় পড়েন? দেখুন, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার যখন একই ঘটনা বারবার ঘটতে থাকে, তখন কিন্তু বাইরের মানুষ বা পরিস্থিতিকে দোষ দিয়ে লাভ নেই। তখন বুঝতে হবে হয়তো মূল কারণটা অন্য কোথাও লুকিয়ে আছে, আর সেটা হলো ওই ব্যক্তি নিচেই। আর এখান থেকেই কিন্তু একটা দারুণ আইডিয়া আমাদের সামনে আসে। মূল সমস্যাটা বাইরের কোনো ঘটনায় নয়, বরং আমাদের ভেতরে গেঁথে থাকা একটা মানসিক অভ্যাসে, সোজা কথায় একটা প্যাটার্নে। এই সোর্সের মূল কথাটা হলো আমাদের আবেগগুলো নাকি এক ধরনের অভ্যাসের মতো, আর বাইরের নানা ঘটনা ওগুলো তো শুধু অজুহাত। আমাদের ভেতরের ওই চেনা আবেগটাকে অনুভব করার জন্য আমরা যেন অজুহাতই খুঁজি। যেমন একজন ডাক্তারের কথা ভাবা যাক, যিনি তার আর্থিক আর ব্যক্তিগত সমস্যাকে দায়ী করছিলেন, কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি একটু ভেবেই বুঝতে পারলেন যে এই একই রকম হতাশা আর অসহায় বোধ তো তার স্কুল জীবন থেকেই চলে আসছে। তার মানে কি দাঁড়ালো? তার এই অনুভূতিগুলো কোনো নতুন ঘটনার ফল না, বরং এটা প্রায় ২০ বছরের একটা পুরনো অভ্যাস, বলা যায় এক ধরনের আবেগের প্রতি আসক্তি। তাহলে আসল লক্ষ্যটা কি? শুধু আজকের সমস্যাটা সমাধান করা? না, আসল লক্ষ্য হল যে মানসিক প্যাটার্নটা বারবার একই রকম সমস্যা তৈরি করছে, সেই প্যাটার্নটার ঊর্ধ্বে ওঠা বা নিজেকে বিকশিত করা। তো প্রশ্ন আসতেই পারে যে জীবনের ঘটনাগুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ আসলে কতটুকু। চলুন এই ব্যাপারটা একটু দেখি। সোর্স বলছে জীবনের মাত্র ২০% হল ভাগ্য বা ডেস্টিনি, মানে যা আমাদের সাথে ঘটে, আর বাকি বিশাল ৮০% নির্ভর করে আমরা সেই ঘটনাগুলোর প্রতি কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছি তার ওপর। এর মানে হল সংকট আমাদের নতুন করে তৈরি করে না, বরং আমাদের আসল রূপটা প্রকাশ করে দেয়। যে কোনো বড় ঘটনা, সেটা ভালো হোক বা খারাপ, আমাদের ভেতরে থাকা আবেগজনিত অভ্যাসগুলোকেই জাস্ট কয়েক গুণ বাড়িয়ে তোলে। একটা দারুণ উদাহরণ দেওয়া যায়, যেমন ২৬/11-এর তাজ হামলার সময় একই ঘরের ভেতরে আটকে থাকা একজন মানুষ কিন্তু এক রকম প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। কেউ রেগে গিয়েছিলেন, কেউ ডিপ্রেসড, কেউ ভয়ে কাবু, আবার কেউ হয়তো শান্ত থাকার চেষ্টা করছিলেন। এটা কি প্রমাণ করে? প্রমাণ করে যে ঘটনাটা আবেগের উৎস নয়, বরং সেটা আমাদের ভেতরের আগে থেকে থাকা প্যাটার্নটাকেই সামনে নিয়ে আসে। আবার উল্টোটাও হতে পারে। যেমন ধরুন, এক গাড়ি দুর্ঘটনায় একজন মা তার সন্তানকে বাঁচানোর জন্য এক হাতে একটা গাড়ি তুলে ফেলেছিলেন। চরম বিপদের মুহূর্তে তার ভেতরের সন্তানকে রক্ষা করার প্যাটার্নটা এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে তিনি একটা অসম্ভবকে সম্ভব করে ফেলেছেন। তাহলে এখন আসল প্রশ্নটা হলো, এই প্যাটার্নগুলো যদি এতই শক্তিশালী হয়, তাহলে এগুলো কি বদলানো সম্ভব? অবশ্যই সম্ভব। চলুন সেই ফর্মুলাটা কি সেটা আবার ধাপে ধাপে জেনে নেওয়া যাক। দেখুন, প্রক্রিয়াটা কিন্তু খুব সহজ, মাত্র ৩টে ধাপ। প্রথমত, অ্যাওয়ারনেস বা সচেতনতা, মানে আগে নিজের আবেগের প্যাটার্নটা খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত, চয়েস বা পছন্দ, মানে সিদ্ধান্ত নিতে হবে যে এই প্যাটার্নটা কি আদৌ কোনো কাজে আসছে নাকি এটা বদলানো দরকার। আর সবশেষে একটা নতুন প্যাটার্ন তৈরি করা, মানে সচেতনভাবে একটা নতুন ভালো অভ্যাস করে তোলা। আর এই নতুন প্যাটার্নটা বানানোর জন্য একটা দারুণ টুল আছে, যেটাকে বলা হচ্ছে FTBA ফর্মুলা। এফ হলো ফিলিংস বা অনুভূতি, টি হলো থটস বা চিন্তা, বি হলো বিলিফস বা বিশ্বাস, আর এ হলো অ্যাকশনস বা কাজ। যখন এই ৪টা জিনিসকে একসাথে মেলানো যায়, তখনই কিন্তু নতুন বাস্তবতা তৈরি হতে শুরু করে। এই পুরো প্রক্রিয়া একটা খুব শক্তিশালী জিনিস হল অ্যাফার্মেশন ব্যবহার করা। অ্যাফার্মেশন মানে কি? মানে হলো নিজের লক্ষ্যটা নিয়ে এমনভাবে বলা বা ভাবা যেন সেটা এখনই সত্যি, মানে অলরেডি হয়ে গেছে। তবে এটা বলার ধরনে কিন্তু একটা ব্যাপার আছে। পার্থক্যটা একটু খেয়াল করুন। যখন কেউ বলছে আমি $১ মিলিয়ন উপার্জন করতে চাই, তখন তার ফিলিংসটা কি? একটা অভাবের, একটা মরিয়া ভাবের অনুভূতি, তাই না? কিন্তু যখন সে বলছে আমি $১ মিলিয়ন উপার্জন করেছি, তখন তার মধ্যে একটা সন্তুষ্টি আর প্রাচুর্যের অনুভূতি কাজ করে। আর এই পজিটিভ ফিলিংসটাই কিন্তু নতুন সুযোগকে আকর্ষণ করে। এই পুরো আইডিয়াটা আমাদের একটা অসাধারণ সম্ভাবনার দিকে নিয়ে যায়, আর সেটা হলো যা অর্জন করতে ১০ বছর লাগার কথা, তা মাত্র ১ বছরে অর্জন করা। একটু ভাবুন তো, ১০ বছরে সাধারণত যতটা উন্নতি করা যায়, সেই একই জিনিস যদি মাত্র ১ বছরে করে ফেলা যায়। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু এর পেছনে একটা সলিড যুক্তি আছে। প্রশ্ন হলো কিভাবে?
এর উত্তরটা লুকিয়ে আছে সাফল্যের দুটো আলাদা অ্যাপ্রোচের মধ্যে। একটা হলো সময়ভিত্তিক অ্যাপ্রোচ, যেখানে ভাবা হয় যত বেশি সময় দেব তত বেশি সাফল্য আসবে। আর আরেকটা হলো মাইন্ডসেট ভিত্তিক অ্যাপ্রোচ, যেখানে সাফল্য নির্ভর করে দক্ষতা আর মানসিকতার ওপর। আসল কথা হলো ঘন্টার পর ঘন্টা শুধু খাটলেই হবে না, বরং যে মানুষটা অলরেডি সফল তার মতো করে ভাবতে আর কাজ করতে পারলেই আসল পরিবর্তনটা দ্রুত আসে। যেমন একজন ৬৫ বছর বয়সী মানুষ যিনি ৫টা পুশআপও ঠিকমতো দিতে পারতেন না, তিনি শুধু তার মাইন্ডসেটটা বদলে ফেলেছিলেন, আর তার ফল মাত্র ৯ মাসের মধ্যে তিনি ১০০টা পুশআপ করতে পারতেন। এটা কিন্তু কোনো ম্যাজিক না, এটা হলো নিজের ফিলিংস, থটস আর বিলিভস এই সবকিছুকে নিজের লক্ষ্যের সাথে এক করে ফেলার শক্তি। আর এই আলোচনাটা আমাদের সবার জন্য শেষ পর্যন্ত একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়। আমাদের জীবনকে আসলে কোন একক আবেগজনিত অভ্যাস বা প্যাটার্নটা চালাচ্ছে, কোনটা আমাদের আজকের এই বাস্তবতাটা তৈরি করছে? ভাবার বিষয় কিন্তু।